নমস্কার বন্ধুরা, অদ্রিজা ঝুমা জয়ন্ত চ্যানেলে আমি আবার একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো, আমি আজকে একটা রেসিপি বানাবো, তার জন্য আমার প্রয়োজন কচু পাতা। তো আমি এখানে দুধমান কচু পাতা নিতে চলে এসেছি। এই পাতাগুলো ভালো ছিল না, তাই আমি আরেকটু ওদিকে গিয়ে ভালো পাতাগুলো নিয়ে নিলাম। আর আমি এই পাতা দুধমান কচু পাতা চিংড়ি মাছ দিয়ে ভাপা করব। চলো তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই ভাপাটা রেডি করি। আমি প্রথমে চিংড়ি মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম হলুদ। অবশ্যই এগুলো পরিমাণ মতো দিতে হবে। এরপর আমি দিয়ে দেব সর্ষে, কাঁচা লঙ্কা। আর এই সর্ষে কাঁচা লঙ্কার মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আর 2 কোয়া রসুন দিয়ে আমি মশলাটা রেডি করে নিয়েছিলাম। তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি একেবারে মিক্সি বাটিটা থেকে ভালো করে মশলা নিয়ে পরিষ্কার করে আমি পুরোটা মশলা আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেব ওই যে কচু পাতা তুলে নিয়ে এসেছিলাম, সেটা ভালো করে ধুয়ে এই যে ছোটো ছোটো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, যে গামলাতে তোমরা চিংড়ি মাছটাকে মাখিয়েছিলে সেই গামলাতে কিন্তু অবশ্যই কচু পাতাটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখো, আমি সেই মতো ভালো করে মেখে নিয়ে আমি ওই টিফিন বাটির মধ্যে সব মিশ্রণটাকে দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে। আর দেখো, চেরা কাঁচা লঙ্কা আমি ওই টিফিন বাটির ওপরে দিয়ে দিলাম। তো দেখো, এরপর আমি টিফিন বাটিটা ঢাকনা দিয়ে আটকে কড়াইতে সামান্য পরিমাণে জল দিয়ে তার মধ্যে আমি টিফিন বাটিটা উপরে বসিয়ে আমি ভালো করে রান্নাটা করে নিলাম। তো তারপর আর কি, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর দারুণ হয়েছিল রেসিপিটা। তোমরা একবার করে কিন্তু অবশ্যই খেয়ে। তো